সেলিব্রিটি মেহমানদেরকে নিয়ে ঘুরতে যাব, এরপর খোলা আকাশের নিচে প্রচুর বাবা মার ম্যারেজ ডে পালন করব। এই সব কিছু নিয়ে খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুপুরের পরে আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। মেয়েটা তো আজকে লাল টুকটুকে একটা ড্রেস পরে, আর এদিকে গুড্ডু সোনাকে ঘুম থেকে টেনে তোলা হয়েছে, এজন্য গুড্ডু সোনার কিন্তু মনটা খুবই খারাপ। সবাই যখন একসাথে আমরা কিন্তু তখন প্রচুর ঘোরাফেরা করি। আমার বাবা মায়ের ফ্যামিলিটা কিন্তু খুবই ছোট্ট একটা ফ্যামিলি, কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এই ছোট্ট ফ্যামিলিতে যে কয়টাই সদস্য থাক না কেন, আমরা কিন্তু সব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অনেক হ্যাপি আছি। আর আজকে আমরা ঘুরতে এসেছি সিন্দুরিয়া, অনেকের কাছে কিন্তু আবার নর্দা নামেও পরিচিত। আর এদিকে প্রচুর মা হাঁটতে গিয়ে কিন্তু হালকা পা কেটে ফেলেছে, আর কাটা স্থানে কিন্তু এভাবে কচুর রস দিলে সাথে সাথে কিন্তু রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এই জায়গাটা কিন্তু পুরা গ্রামীণ একটা পরিবেশ। আর কয়েকদিন যাবত রোদের মধ্যে ঘোরাঘুরি করে, গরমের মধ্যে রান্না বান্না করতে করতে আমার স্কিনের কিন্তু একদম 12টা বেজে গেছে। তাই তো বিভিন্ন পেজে ঘাটাঘাটি করে তারপর খুবই বিশ্বস্ত একটা পেজ থেকে আমি খুবই ভালো মানের একটা সাবান অর্ডার করি। আলহামদুলিল্লাহ আমি সাবানটা হাতে পেয়ে গেছি। আর গ্লো মিনাসের এই সাবানটা অর্ডার করার আগে আমি তাদের পেজে ঢুকে অনেক ভালো ভালো রিভিউ দেখেছি। আর তাদের প্যাকেজিং করাটা যে এত বেশি সুন্দর, সাবান দেখার আগে প্যাকেজিং করা দেখে তো আমার মনটা ভরে গেছে। আর নিয়মিত 2 বেলা এই সাবানটা দিয়ে স্কিন কেয়ার করলে স্কিনে যে ময়লা থাকে সেই ময়লাগুলো তুলে আপনার স্কিনকে 2 থেকে 3 শেড পর্যন্ত গ্লো দেখাবে। আর এটি কিন্তু সম্পূর্ণ অর্গানিক একটা সাবান। যাদের স্কিনে ব্রণ, মেস্তা, কালো দাগ ও ডার্ক সার্কেল আছে, নিয়মিত এই সাবানটা ব্যবহারের ফলে তারা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে। অতিরিক্ত অ্যালার্জির কারণে যাদের মুখে ছোট ছোট ঘামাচির মতো র্যাশ বের হয়, তাদের জন্য এই সাবানটা কিন্তু খুবই উপকারে আসবে। আপনারা যদি কেউ আগ্রহী থাকেন তাহলে গ্লো মিনাচের এই পেজে এসে স্কিনের জন্য এই সুন্দর সাবানটা অর্ডার করতে পারেন। এসেছি আর খাবার দাবার খাবো না তা কি করে হয়, তাই তো চলে আসলাম খাবার অর্ডার করতে। আর এখানে বিকাল হলে এই টাইপের ভাজা পোড়া পাওয়া যায়। তারপর একটা বোলের মধ্যে আমাদের প্রয়োজন অনুযায়ী পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করলাম। মাত্র রোজা আসলে এইসব খাবার খাওয়া হয়। যাই হোক, সব মিলিয়ে কিন্তু খাবারটা অনেক মজা ছিল। সবাই মিলে বিকাল বেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাবার খাচ্ছি, সবাই মিলে কত গল্প করছি, মজা করছি। এরপর এখান থেকে চলে যাব আমরা আরেকটা জায়গায়, সেখানে গিয়ে আমরা পুচুর মায়ের ম্যারেজ ডে পালন করব। আপনারা সবাই জানেন পুচুর বাবা যেহেতু বাহিরে থাকে, তাই পুচুর বাবাকে মোবাইলে পাশে রেখে কেক কাটছে। হাজবেন্ড এবং ওয়াইফের জন্য বিষয়টা যতটা আনন্দের ততটা কিন্তু কষ্টের। মা এবং পুচুর বাবা তোমাদের জন্য দোয়া করি, সামনের বছর ম্যারেজ ডেতে তোমরা যেন একসাথে কেক কাটতে পারো। সবাই দোয়া করবেন আমার বোন এবং বোনের হাজবেন্ড যেন তাদের সংসার জীবনে অনেক বেশি হ্যাপি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।